শিব পার্বতীকে বললেন, এবার তাহলে শোনো শিব চতুর্দশীর তিথির মাহাত্ম্য বলছি। একদা সর্বগুণযুক্ত বারাণসীপুরীতে ভয়ঙ্কর এক বেদ বাস করত। বেটেখাটু ছিল তার চেহারা, আর তার গায়ের রং ছিল কালো। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ, জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যা নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল। তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটু বৃক্ষমূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হলো। সূর্য অস্ত গেল, এলো ভয়ঙ্কর রাত্রি। বেদ জেগে উঠল। ঘোর অন্ধকারে কোনো কিছুই কারুর দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ব বৃক্ষ পেল। সেই বৃক্ষতলে সে লতা দিয়ে তার মাংসবার বেঁধে রাখল। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে, এই ভেবে সে নিজেও ওই বৃক্ষে উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগল। তার শরীরের ঝাঁকুনিতে বিল্বপত্র পড়েছিল আমার প্রতীকের উপর। এভাবে উপবাসে, বিল্বপত্র প্রধানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই বেদ শিবরাত্রি ব্রত করে ফেলল। তিথি মহাত্মে বেদ মহাপুণ্য লাভ করেছিল। পরদিন উজ্জ্বল প্রভাতে বেদ নিজের বাড়িতে চলে গেল। তিথি মহাত্মে কেবল বিল্বপত্রে আমার যে প্রীতি হয়েছিল, স্নান, পূজা বা নৈবেদ্য দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব হতো না। কালক্রমে বেদের আয়ু শেষ হলো। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যম পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে আমার প্রেরিত দূত বেদকে শিবলোকে নিয়ে এলো, আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুনরুদ্ধারে উপস্থিত হল। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন। যমকে জানালেন যে এই বেদ সারা জীবন ধরে কুকর্ম করে এসেছেন। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহ নেই যে এই বেদ দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ। তিনি শিবের মহাত্ম্যর কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেল। শিব পার্বতীকে আরও বললেন, এই হলো শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য। শিবের কথা শুনে শিবজায়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন। পার্বতী শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকট জনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তিভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এভাবেই শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হলো এবং আমাদের ঘরে ঘরে শিবরাত্রি ব্রত পালন করা হয়। আজ সেই পূর্ণ লগ্নে আমরা প্রত্যেকটা সনাতন ধর্মী মনপ্রাণ ভরে সেই ব্রত পালন করে আসছি। সংসারে শান্তি, সমৃদ্ধি, স্বামীর মঙ্গল সব কিছু বিবেচনা করে আমরা সবাই ভক্তি ভরে এই দিনটি পালিত করি। বন্ধুরা, শিবের এই ব্রত কথা বা শিব চতুর্দশীর এই ব্রত কথা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। মহাশিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হল সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। শিবপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি
স্মৃতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত ওই দিন শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকে। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী সতী পার্বতী রূপে জন্ম নেওয়ার পর মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। তার ভালোবাসা, ভক্তি, দৃঢ় সংকল্প, শ্রদ্ধার সামনে মহাদেব মাথা নত করেন। এরপর তাদের বিয়ে হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সেই দিনটিতেই পরবর্তীতে মহাশিবরাত্রি রূপে পালিত হয়। মহাশিবরাত্রি ফাল্গুন মাসে উদযাপিত হয়। ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে এক হয়েছিলেন শিব এবং শক্তি। এই দিন বিয়ে হয়েছিল হর পার্বতীর। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী সতী পার্বতী রূপে জন্ম নেওয়ার পর মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। তার ভালোবাসা, ভক্তি, ধীর সংকল্প, শ্রদ্ধার সামনে মহাদেব মাথা নত করেন। তারপর তাদের বিয়ে হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সেই দিনটিতেই শিব চতুর্দশী হিসেবে পালিত করা হয়। সেই দিন আমাদের হর পার্বতীর মিলন ঘটেছিল। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই জানাবে কমেন্টে, আমি অপেক্ষায় থাকব। তো সেদিন কী করলাম, সেদিন ঘরে পুজো দিয়েছি। পুজো দেওয়ার পর ভিডিও করেছিলাম, কিন্তু রাত্রেবেলা মন্দিরে গিয়ে যখন ভিডিও আপলোড করছিলাম বা ক্যাপচার করছিলাম তখন আমার মোবাইল একটু ফল্ট হয়েছিল, যার ফলে আমার ঘরের পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো মন্দির থেকে এসে ছেলে বলছে মা খিচুড়ি করো, তাই একটু খিচুড়ি করলাম, যেহেতু খিচুড়িটা আমারও ভীষণ পছন্দের একটা জিনিস, তাই বসিয়ে দিলাম। বাজার থেকে আসার সময় নিয়ে আসলাম সব কিছু, এনে ঘরে বসিয়ে দিলাম, না হলে আমি এক সিদ্ধই করে ফেলতাম। তো দেখো আমি যে ঠাকুর পুজো দিয়েছি, জাস্ট ফটোটা আছে, ফটো তুলে রেখেছিলাম, সেই ফটোটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। আর পরদিন সকালে গিয়ে ঠাকুরের ফটোটা একটু তুলে নিলাম আর কি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। টাটা।